ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে মঙ্গলবার ধর্মনগর সরকারি বালিকা বিদ্যালয়ে বাল্যবিবাহ, শিশু শিক্ষা ও মানসিক স্বাস্থ্য বিষয়ক এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের ছাত্রদের বাল্যবিবাহের কুফল স্বীকার করতে এবং মানসিক স্বাস্থ্যের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপারসন স্বর্ণাদেব বর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সুপর্ণা ঘোষ, রাজ্য মহিলা কমিশনের সদস্য রত্নাকর দেবনাথ, শিক্ষিকা শ্যামশ্রী শর্মা সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা। বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক বাধি যা কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য এবং ভবিষ্যতের উপর নেতিবাচক প্রভাব ফেলে। তাই পরিবার ও সমাজের সকল স্তরে এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। পাশাপাশি কিশোরীদের মানসিক স্বাস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়া এবং শিক্ষার মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তোলার উপর জোর দেওয়া হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও বিপুল সংখ্যক ছাত্রীর উপস্থিতি লক্ষ্য করা যায়। অংশগ্রহণকারীরা জানান, এই ধরনের সচেতনতামূলক উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সুস্থ মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। আমাদের রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব সহকারে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই রাজ্যের যে একটা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে চাইল্ড ম্যারেজ, বাল্য বিবাহ, সেটাকে প্রতিহত করার জন্য অনেক ধরনের অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে। যদিও আমাদের রাজ্যে শিশু সুরক্ষা কমিশন রয়েছে, ওনারাও কাজ করে চলছেন। তো আমাদের অলরেডি রাজ্য সরকারের একটা আমাদের উদ্দেশ্যে একটা বার্তা আছে যে আমরা সবাই মিলে কাজ করব, ফিল্ডে যাব, সবাই মিলে অ্যাওয়ারনেস করব, যেন আমাদের রাজ্যের মেয়েরা সেই বাল্য বিবাহ নামক যে একটা অভিশাপ, সেটা যেন তাদের জীবন থেকে অনেকটা দূরে রাখে। তো আজকে আমি অলরেডি ধর্মনগর গার্লস স্কুলে সে বিষয়ে একটা স্কুলের প্রধান শিক্ষিকা আমার সঙ্গে রয়েছেন। তো এই বিদ্যালয়ের ক্লাস 6 থেকে 12 অব্দি ছাত্রীদেরকে নিয়ে আজকে আমরা একটা আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, সেখানে বাল্য বিবাহ থেকে শুরু করে ওমেন এম্পাওয়ারমেন্ট কতটা দরকার, কারণ আমরা সবসময় ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি, কিন্তু আগামী প্রজন্মকে যদি সেটা বাস্তবতা এবং অভিজ্ঞতা আমরা শেয়ার না করি, তাহলে কিন্তু তারাও সেই রাস্তায় হাঁটবে না। তার জন্য প্রত্যেক মেয়েরা এম্পাওয়ার্ড হবে, প্রত্যেক মেয়েদের স্বপ্ন পূরণ হবে, প্রত্যেক মেয়েরা যেন সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, প্রত্যেক মেয়েরা যেন আর গৃহস্থ হিংসার শিকার না হয়, প্রতিটি মেয়েরা যেন তার বৈবাহিক জীবনে সুখী থাকে, তার যে গাইডলাইন এবং বাল্য বিবাহ থেকে বিরত থাকার যে গাইডলাইন, সেই বিষয়ে আজকের এই গুরুত্বপূর্ণ একটি আলোচনা স্কুলে। এবং এই গার্লস স্কুলের পর আমি অলরেডি ধর্মনগর স্থিত পদ্মপুর স্কুলে যাব, সেখানেও বিদ্যালয়ের স্টুডেন্টদের সঙ্গে আমি কথা বলবো, আলোচনা থাকবে আমার সেখানেও। এবং পরবর্তী সময়ে আমরা এই ধর্মনগরে গঙ্গানগর যে পঞ্চায়েত রয়েছে, সেই পঞ্চায়েতে যে মহিলারা রয়েছেন, সেই মহিলাদের সঙ্গেও সেই বাল্য বিবাহ থেকে শুরু করে মহিলাদের অনেক বিষয় নিয়ে সেখানে ড্রাগস এডিকশনের কথাটাও আসবে। সেই অনেকগুলি তত্ত্ব নিয়ে সমাজে যেগুলি সমাজকে অবক্ষয় করছে, সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনা রাখবো। তো আমি বলবো যে আজকে ধর্মনগর সফর আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সফর, এবং আশা করি আগামী দিন এই ধর্মনগরের এই গার্লস স্কুলের ছাত্রীরা বা পরবর্তী পদ্মপুর স্কুলের ছাত্রীরা তাদের স্বপ্নকে সফল করার জন্য ভালো এডুকেশন করবে এবং বাল্য বিবাহ থেকে দূরে থাকবে।